আপনার মেয়ে কি করে আর যখন শুনে যে আমার মেয়ে ঘরে বসে হচ্ছে হারিকেন এগুলোতে পেইন্ট করে তখনই তারা বলে আল্লাহ কেমন না আপনার মেয়ের তো এখন ব্যাংকে চাকরি করা উচিত, আপনার মেয়ের তো হচ্ছে অফিসে যাওয়া উচিত আর ঘরে বসে এটা করতেছে। রঙগুলো ঢেকে আমি লাইক আমি আর পারতেছি না, কারণ টানা 7টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করার পরে একটা মানুষের কিন্তু মাথা কাজ করে না। হ্যাঁ বাসায় তো দেখতেছে প্রথমে তারা হচ্ছে ভাবছে যে শখে বসে করতেছে, দ্যাটস ওয়াই তখন হচ্ছে ওরকম কিছু বলে নাই, কারণ এটা আমার মানে শখ ছিল, করোনা টাইমে করতেছি। রিক্সা পেইন্ট বলে যে একটা নাম আছে আমি এটা জানতাম না, আমি জানতাম যে এটা একটা কালারফুল পেইন্টিং। মেইনলি এটা কিন্তু আমাদের রাস্তাঘাট বা বিভিন্ন ব্যানার বা পোস্টারে এই কালারগুলো থাকতো আপনার রিক্সাতে, বেসিক্যালি মেবি রিক্সাতে বেশি ইউজ করা হয় দেখে রিক্সা পেইন্ট নাম দিচ্ছে বা এরকম কিছু। তো আমি যখন এগুলো দেখছি আমি ততক্ষণও জানি না যে এটাকে রিক্সা পেইন্ট বলে, আই নো যে এটা একটা কালারফুল জিনিস। তো তখন আমি ভাবছি যে ওয়াই নট, আমি এটাকে ট্রাই করে দেখি, আমার ভালো লাগে, আমাকে অ্যাট্রাক্ট করে। আমি ছবি তুলে আনতাম, যেমন একটা রিক্সা চলে যাচ্ছে, আমি একটা রিক্সায় বসে আসছি, একটা রিক্সা চলে যাচ্ছে, আমি জাস্ট ক্যাট করে একটা ছবি তুলে নিচ্ছি, দেন আমি জুম করে দেখছি, দেন আমি ট্রাই করছি, বাট আমার ওরকম হচ্ছিল না। আমি ভাবতেছিলাম কেন হচ্ছে না, পরে আমি দেখছি যে এখানে অনেকগুলো শেড ইউজ করা হয়, একটা ফুলে 3 থেকে 4টা শেড, যেমন এখানে কমলা কালার একটা ফুল আছে, এখানে হচ্ছে আপনার রেড, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, অনেকগুলো শেড ইউজ করা হয়েছে। তো এটা আমার তখনই বোঝা পসিবল হয়েছে যখন আমি জিনিসটা অনেক জুম করে দেখছি। দেন আমার কাছে মনে হয়েছে যে আমার তো একজন প্রফেশনাল দরকার বা রিক্সা আর্টিস্ট দরকার। আমি ইউটিউব ঘাটাঘাটি করছি, এই করছি সেই করছি, নেটে সার্চ দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এটাকে আগাইতে চাই আমার একটু প্রফেশনাল কারোর কাছ থেকে আইডিয়া নিতে হবে, ওরা কি পেইন্টটা ইউজ করে, আমি যে পেইন্টটা ইউজ করতেছি এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট। আমি যদি সেল করতে চাই, অবভিয়াসলি একটা মানুষের কাছে সেল করতে আমার তাকে ভালো জিনিস দিতে হবে। দেন আমি একজন রিক্সা আর্টিস্ট আমি খুঁজে পাইছি। ওরা অনেকে জিজ্ঞেস করছি, আঙ্কেল আমাকে বলছে যে তুমি এই এনামেল পেইন্টটা ইউজ করতে পারো, এটাই আমরা ইউজ করি। তো এনামেল পেইন্ট ইউজ করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ উনি আমাকে বলছে যে তুমি তার পেইন্ট দিয়ে মিক্সড করতে পারো, উনি একবার দেখাইছে, বাট ওটা আমার পারফেক্ট হইতে অনেক টাইম লাগছে। কখনো দেখা গেছে আমি রং দিয়েছি, রং একটার সাথে আরেকটা রং গড়ায় পড়ছে, জিনিসটা নষ্ট হয়েছে। বেসিক্যালি হচ্ছে আমি আমার রুমের খাট উঠাই দিছি, কারণ আমার স্পেস হচ্ছে না। আমি চেয়ারটা নিচ্ছি, এখানে কালার রাখছি, আমার পায়ের উপরে একটা প্রোডাক্ট নিতাম, কালার নিতাম আর এইভাবে রং করতাম। যেটা হতো সেটা আমার বারান্দায় চলে যেত শুকাইতে, এখানে ঘুমাই যেতাম। ইটস লাইক আমার রংগুলো আমি ঢেকে, কারণ রং কিন্তু হচ্ছে আপনার বাতাসে শুকায় যায়, হাত থেকে উঠাইতে হিউজ টাইম লাগতো আর সারা গায়ে মেখে যেতে এই অবস্থা হইতো। কারণ আমি যখন রং করি, ইনফ্যাক্ট আমার ফ্লোরে হচ্ছে এখন এমন অবস্থা হয়েছে, ফ্লোরে আপনারা দেখলে বুঝবেন যে রং উঠানোর পরেও রং থেকে যেতেছে, কারণ রং উঠানো যাচ্ছে না। তো হাত থেকে রং উঠানো দেখা যাইতেছে 1 ঘন্টারই। তো আমি বলছি আম্মু আমাকে খাওয়াই দাও, আমাকে 3 বেলা খাওয়াই দিত, কারণ ওই রং নিয়ে তো আমি খেতে পারবো না, বা আমি যে চামচ দিয়ে খাওয়া আমার কাছে মনে হচ্ছে ওই টাইমটাও আমার জন্য ওয়েস্ট হয়ে যাবে। আমার মা খাওয়াই দিতেছে, আমি কাজ করতেছি, আমি বলতেছি আম্মু পানি খাবো, আম্মু পানি এনে দিতেছে, আম্মু আমাকে এটা এনে দাও ওটা এনে দাও। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে রং লাগবে, আব্বু আমাকে রং এনে দাও, আব্বু আমার পার্সেল প্যাকের জন্য কার্টুন লাগবে, এখনও আমার আব্বু আমাকে হচ্ছে কার্টুন ভরে ভরে এনে দিচ্ছে না। তখন ওইভাবে না, তখন আমাকে এনকারেজ করতে। ইনফ্যাক্ট এমনও আছে, আমি ফার্স্টে যখন মাটির টব নিয়ে কাজ শুরু করছি, আমার বাবা আমার সাথে গেছে, আমি ওখান থেকে ট্রাক ভরে মাটির টব নিয়ে আসছি, আমি আর আমার বাবা মিলে নিচ থেকে 5 তলা পর্যন্ত ওই মাটির টবগুলো হচ্ছে উপরে উঠাইছি। অন্য কোনো লোক কেন নেই না, কারণ তখন আমার কাছে হচ্ছে খুবই লিমিটেড টাকা ছিল। আর এরকম হয়েছে যে আমি একটা টিউশনে করাইছি 3000 টাকার, তো আমি ওই টাকা দিয়েই হচ্ছে তার সাথে কিছু মিলাই আমি মাটির টব আনতে গেছি। তো মাটির টব যখন আনছি, ওই আমার ট্রাক লাগছে, মিনি ট্রাক। তো মিনি ট্রাকটার ভাড়াটা আমি যে প্রোডাক্টটা কিনে আনছি তার থেকে বেশি ছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস, বাট তাও আমি থামি নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা করব, যা হওয়ার হবে আমি করব। একটা জিনিস কি মানুষ মনে করে যে এটা জাস্ট কালারই তো করা হয়েছে। আমাকে এরকম অনেকে সামনে বলছে যে এটা তো একটা কুপি, এটার দাম কতই বা হবে, টিনের হালকা একটা জিনিস কতই হবে। একটা প্রোডাক্ট করতে মিনিমাম 7 থেকে 8 দিন টাইম লাগে, কারণ একবার যখন আমরা এটা কালার করি সেটা শুকায় পুরো 1 দিন বসে, দেন আমার আবার কালার করা লাগে। আর আমি আগেও বলছি যে এটা মিনিমাম 7-8টা শেড থাকে একটা ফুলে, না শুকালে কিন্তু কালার মিক্সড হয়ে যায়। এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আপনার ব্ল্যাকের সাথে হোয়াইটের কোনো কালার মিক্সড হয় না, দ্যাটস মিন আমি কালোটা যখন শুকাইছে তারপরে আমি হোয়াইট দিছি, রেড দিছি বা ইয়েলো দিছি। আমি যখন মাটির টপটপি করছি, আমার ফ্রেন্ড বলতেছে যে তুই তো এটা সেল কর, তুই একটা ফেসবুক পেজ খোল। তখন আমি জানি না যে ফেসবুক পেজ বলে কিছু একটা জিনিস আছে। আমি পেজটা খুলে আমি 500 টাকা নিয়ে আমি হচ্ছে আমার পাশে মাটির দোকানে গেছি, ওখান থেকে আমি বেছে বেছে 3-4 শেপ, 5-6 শেপ, 7-8টার মতো এরকম টপ আনছি। দেন আমি পেইন্ট করছি। দেন আমার একটা বান্ধবী আমার কাছ থেকে ফার্স্ট টাইম কিনছে,
ওটা আমি নিজেই ডেলিভারি করছি। প্রশংসা করছিল যে অনেক সুন্দর। যখন আমি 1টা 2টা 3টা 4টা করে প্রোডাক্ট সেল করতেছি, তখন হচ্ছে মানুষজন আমাকে হচ্ছে যখন ইন্সপায়ার করতেছে যে তোমার কাজ সুন্দর, ঠিক আছে আমরা আরও নিব। যেমন আমি টপ করছি, আমার আরেকজন আমার কাছে চায়ের কাপ চাইছে, দেন আমি চায়ের কাপ করছি। দেন আরেকজন আমার কাছে সানগ্লাস চাইছে, তখন আমি সানগ্লাস করছি। দেন আমি ইউটিউবে বা আমি কেটলি করতে দেখছি, আমি তখন কেটলি করছি। এরকম করতে করতে হচ্ছে আমি এত দূর, আমার এখন হিউজ আইটেম। বেসিক্যালি আমি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যেটা মানুষের নিত্য প্রয়োজনে দরকার হয়, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে মানুষ দরকার ছাড়া এখন অদরকারি কিছু জিনিস সে টাকা খরচ করতে চাচ্ছে না। এটা আমি কিনে আনছি, এটা খুবই সাদামাটা। এটা যদি কাউকে গিফট করা হয় খুব একটা মানে করে না যে ওকে ফাইন, বাট এই কেটলিটা যখন সে গিফট করবে এটা কিন্তু অনেক কালার বা ভাইবস দিচ্ছে আপনার। এটাতে তারা চা সার্ভ করতে পারবে, কোনো সমস্যা নেই।